তায়েফের ময়দানে নবী যায় উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে পাগল, মক্কা থেকে আসছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফের বেঈমানেরা যখন এই কথা বলল, ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর শরীরের মধ্যে মারে। বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথরগুলো পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো পড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মায়ার নবীর রক্ত মোবারকে জুতা আটকাইয়া গেল। আমার নবী কাঁদে। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না। তায়েফের ময়দানের মানুষগুলো সব ধ্বংস করে দাও। মায়ার নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরের বাচ্চারা পাথর মারে, আপনার শরীরে রক্ত পড়তেছে। যেই শরীরে মশা মাছি পড়ে না, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে, বলেন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে বলেন, না না, এদের মারবা না, এরা আমাকে চিনে না। আমি কেমন মদিনার মক্কার একজন এতিম সন্তান। তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম, আমি বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা হবে না, আল্লাহর কসম। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবার তাড়াতাড়ি পায়ে হাত রাইখা ক্ষমা চাইয়া নাও। মা বাবা দোয়া না করলে আগাইতে পারবা না রে বাবা। যার মা নাই, যার বাবাও নাই, আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, কবরের কিনারায় জিয়ারত করো, কান্না করো। আর যার মা বেঁচে আছে, ও যুবক, বাসায় যাইয়া মাকে বলবারে, মা, আজকে ময়দানে দেখলাম অনেক যুবকদের মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি আসে না? আমার গুনার কারণে বুঝি আমার আল্লাহ আমার উপরে বেজার। ও মা, তুমিও বুঝি বেজার হয়ে গেছো? ও মা, আজকে তওবা করে আসছি, আর গুনাহ করব না। জীবনে কম নামাজ সারি নাই, আজকে থেকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়ব না। জীবনে কম গুনাহ করি নাই, আজকে তওবা করে আসছি, গুনাহ করব না। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আম্মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, ও যুবক, তোমার কপাল খুলিয়া যাবে। না, দুইটার এক লাইনেই তুই, হয়তো আমরা ভালো তোমরা ভণ্ড, আর না হয় তোমরা ভণ্ড আমরা আশেক। তুমি সুদও খাবা আবার খাবা রসুলের আসে না, এই চালাকির সুযোগ নাই ইসলামে, এই সুযোগ নেই। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। তোমার মন চাইলে কালেমার ঘরে থাকো, না হয় বের হয়ে যাও, কিন্তু বেঈমানের সাথে তাল মিলাইয়া আবার রসুলের বদনাম করবা, এই সুযোগ নেই। ও বাবারা, নবীর রেখে যাওয়া আদর্শ কি হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, ইহুদিরা মানবে, খ্রিস্টান মানবে? জিব্বা নাড়ায় বলো, কারা মানবে? কোন দেশের মুসলমান? শুধু কুমিল্লার মুসলমান বাদ। হ্যাঁ, তা আপনাদের দাড়ি নাই কেন? এখানে আমি হুজুরের সার্থকতা কি আছে? আপনি দাড়ি রাখলে আল্লাহ খুশি, রসুল খুশি, না রাখলে আল্লাহ বেজার, রসুল বেজার। এখানে আমি হুজুরের স্বার্থ কি? আপনি কোন কথায়, কার প্ররোচনায় পড়ে, কাকে খুশি করতে গিয়ে রসুলকে বেজার করতেছেন? আপনার হুঁশ আসেনি? যার জন্য আপনি রসুলকে বেজার করলেন, সেই লোকটা আপনার নেই। স্বার্থে আঘাত লাগবে, মোবাইল বন্ধ, শেষ, বন্ধু শেষ। হঠাৎ যদি ফোনটা খুইলে আনায় আর আপনার কলটা ঢুকে পড়ে, রিসিভটা যদি অজান্তে করিয়েই ফেলে, জানে আপনি একটা ভেজালে ফালাইবেন,
রিসিভ কইরা ফেলাইছে, কি করবে? হ্যালো, তো নাম্বার চিনে, এরপর কইবে আপনি কে? আরে মিয়া আপনি আমারে চিনেন না, ফোন বন্ধ পাই না। আপনি কই? আমি জমিনে নাই। ঘরে বয়ে কি কয়? জমিনে নাই। ও বাবারা, কার জন্য তুমি জীবনকে উৎসর্গ করতেছ? আচ্ছা, আমরা যারা মোটামুটি রসুলের আদর্শ মাইনে চলি, ইহুদি আমগো বিরোধী, খ্রিস্টান আমগো বিরোধী, বৌদ্ধ, এক কথায় অমুসলিম আমগো বিরোধী, এবং কিছু মোনাফেকরাও আমগো বিরোধী, ঠিক নি? যুবক বাবারা, পায়ে ধরে মাপ চাইতেছি, রাগ কইরো না। আমি বান্দার তো আরো বিরোধিতার শেষ নাই, ঠিক না? মানুষের হাতে যদি সম্মান বাড়ানো আর কমানোর ভলিউমটা থাকতো, তা আমারে কত আগে ফারায় মারতো। কিন্তু আল্লাহর রহমতে রসুলের আদর্শ মতো চলার কারণে কি সম্মান কমছে না বাড়তেছে? আর কেমনে বুঝাইলে, কিভাবে নগদ দেখাইলে তুমি আমার রসুলকে মানবা বলো তো বাবা? ও মনে মনে কইছো যে বিয়া শাদী একটু ক্লিয়ার করি, তারপরে নবীরে ধইরালাম। তোমার কপালে বিয়া আছে কিনা গ্যারান্টি দাও। আছে? আমার তো ধারণা তোমার কপালে বিয়া না থাকারই সম্ভাবনা অনেক। কারণ যে পরিমাণ অপরাধ করতেছো, আল্লাহ মাফ করুন, কতটা মেয়ের চিত্রের উপরে হামলা চালাইছো, কেমনে কইতাম? 3 বাচ্চার মা। কয় বাচ্চা? আমি কিন্তু মোনাজাত দিয়ে এলাম। 3 বাচ্চার মা, ছোট বাচ্চা, স্বামী বাদ দিয়ে একটা যুবকের সাথে তার মোহাব্বত তৈরি হয়ে গেল। এই ফেসবুক শরীফের গোলামেরা খেয়াল করো, যুবকের সাথে সম্পর্ক গভীর, দুইজনে গোপনে পরামর্শ করলো স্বামীটারে জবাই করে ফেলবো রাতে। তাজা খবর শোনাচ্ছি, স্বামীটারে যদি বিদায় করি, তুমি আমি আরামে জীবন কাটাবো, খোদায় যদি না রাখে কেমনে কাটাবি রে বেঈমান? ঠিকই দুইজনে মিলে স্বামীটার গলা কেটে ফেললো। গোয়েন্দা বাহিনী এসে পুলিশ নিয়ে থানায় নিয়ে গেল, কোর্টে চালান দিল। গত জানুয়ারির 23 তারিখে রায় বের হয়ে গেল, ছেলেটারে ফাঁসি দিয়া দাও, মেয়েটারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দাও। মেয়েটা চিল্লায় কাঁদতেছে, পুলিশ ধইরা নিয়ে যাইতেছে। বাচ্চা 3টে ছোট ছোট, আম্মু আম্মু বলে কাঁদতেছে, মা কই যাও? বাচ্চাগুলো দৌড়ায় আর কান্দে, মাও চিল্লায় কাঁদে। একজনারে মাইরা যদি নিজে খাইতে পারতি, কোনো দুঃখ ছিল না রে বাবা। এখন কিন্তু সেই অ্যানালগ জমিন নাই। অন্যায় করছো 5 বছর আগে, পুলিশের হাতে তোমার হ্যান্ডকাপ লেগে গেছে, তুমি টের পাও না। অন্যায় করে পার পাবা না। বড় 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 বড়রাও অন্যায় করিয়া কিন্তু ধরা খেয়ে যায়। এই চিন্তা যদি যুবক করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের গলায় ছুরি চালাইতি না। কি হইছে এখন ফলাফল? ছেলেও জেলে, মেয়েও জেলে, বাচ্চাগুলো কাঁদতেছে রাস্তায়। ছেলেটার ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। গত জানুয়ারির 23 তারিখ রায় দিয়ে দিছে। মেয়েটার যাবজ্জীবন কারাদণ্ড। এই জিন্দেগি। এই জন্য বলেছি, কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছে রে যুবক। বিয়া আছে কিনা সন্দেহ, যদি বিয়া থাকে বউ পাবি না, পাবি একজন ডানা কাটা পরি জল্লাদ। ডানা কাটা পরি তোর ঘরে আইসা জুতার বাড়ি দিয়া তোরে সাইজ কইরা বলবে, কয় মাইয়ার জীবন খাইছো, দেখ এবার কত ধানে কত চাল। তোর মায়ের ডানা কাইটা বলবে তোর মা খারাপ, তোর মায়ের সাথে থাকবো না, চল ঢাকার শহরে, তোর বাপও খারাপ।
এবার শ্বশুর শাশুড়ির ডানা কাইটা ঢাকা গিয়া ফ্ল্যাট নিয়ে বসবাস করবে। তুমি একদিকে যাবা, তোমার ম্যাডাম আর একদিকে যাবে। কিছুদিন পর তোমারটা খাইয়া লইয়া চুষে চুষে এবার বলবে তোর ডানাও কেটে দিলাম, আমি হিজরত করে চলে গেলাম। এইবার তুই পথের ফকির ছাড়া কোনো রাস্তা থাকবে না। আবারও হাসো, একেবারে মাঠের মধ্যে দাঁড় করায় দেবে। কিন্তু আমি কথা বলতেছি কলিজা ব্যথা নিয়া, তুমি হাসো। তোমার চরিত্র কত খারাপ তা শুনাচ্ছি, তুমি হাসো। তোমার কপালে অশনি সংকেত, তোমার দুঃখ কপালে নেমে আসবে, সেই সুসংবাদ শোনাচ্ছি। তোমার তো কান্না করা দরকার যে আল্লাহ আমি এত খারাপ না, আজকে তওবা না করে বাসায় যাব। তোমার তো এইভাবে নিয়ত করা উচিত। তুমি হাসতেছো না? পাও ধরলে যদি বলো আর নামাজ ছাড়বা না রে যুবক, বলো আমি নিচে নাইমা পায়ে ধরার জন্য রেডি আছি। একটাই কারণ, আজকে আমিও কেন এত কষ্ট করে দিনের উপরে চলি, একমাত্র আমার মাওলার কোরআন সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, এই জন্য আমার মাওলা কত দয়ার মালিক। প্রতিদিন রাতের বেলা সবাই রে ডাকে তওবা করো। প্রথম আসমানে আল্লাহ আসেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যে সমস্ত কথাগুলো শুনাইলাম রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করতে হয়, আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক, আজকে চেয়ারে বসিয়া কথা বলা আমার ইলমের যোগ্যতা হয় নাই, আমার মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই। ও টাকাওয়ালা বাবা, মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবা জীবন ভর কত কষ্ট করেছে, তুমি একবারও চিন্তা করো না রে যুবক। অনেকের মা বাবা জীবন ভর এত কষ্ট করেছে, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার টাকা ছিল না। মায়ের মনে চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি তার সন্তান, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। তোমার ঘরে এত ফল, ফ্রিজ ভরা এত মাছ, মাছ পচিয়া যায় খাওয়ার মানুষ নাই, ফল নষ্ট হয় খাওয়ার মানুষ নাই। কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আফসোস করিয়া গেলেন, তারা আর সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে আছে। ওই মা বাবার কথা কি মনে পড়ে না রে যুবক? আমার মায়ার নবী বড় ইয়াতীম। আমার নবী দুনিয়াতে আসি একটা আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা বড় অসহায় হয়ে গেলেন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে সূর্যের গরম লাগা হারাম। একটা মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। ওই নবী এত দামি নবী আমার, এক জায়গায় কদম রাখলে দীর্ঘ বছর ওখান থেকে মিশকের ঘেরান আসতে থাকে। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়ে যখন নবী চলতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দিত।
কেমন মায়ার নবী রে বাবা, ওই নবীর শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, হারাম, কিন্তু সেই নবী তোমার আমার জন্য জীবনটা বিলাইয়া দিলেন। তায়েফের ময়দানে নবী যায় উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে পাগল, মক্কা থেকে আসছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফের বেঈমানেরা যখন এই কথা বলল, ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর শরীরের মধ্যে মারে, বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথরগুলো পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো পড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মায়ার নবীর রক্ত মোবারকে জুতা আটকাইয়া গেল। আমার নবী কাঁদে। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না, তায়েফের ময়দানের মানুষগুলো সব ধ্বংস করে দাও। মায়ার নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরের বাচ্চারা পাথর মারে, আপনার শরীরে রক্ত পড়তেছে। যেই শরীরে মশা মাছি পড়ে না, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে, বলেন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে বলে, না না, এদের মারবা না, এরা আমাকে চিনে না, আমি কেমন মদিনার মক্কার একজন এতিম সন্তান। তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম, আমি বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা হবে না, আল্লাহর কসম। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবার তাড়াতাড়ি পায়ে হাত রাইখা ক্ষমা চাইয়া নাও। মা বাবা দোয়া না করলে আগাইতে পারবা না রে বাবা। যার মা নাই, যার বাবাও নাই, আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, কবরের কিনারায় জিয়ারত করো, কান্না করো। আর যার মা বেঁচে আছে, ও যুবক, বাসায় যাইয়া মাকে বলবারে, মা, আজকে ময়দানে দেখলাম অনেক যুবকদের মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি আসে না? আমার গুনার কারণে বুঝি আমার আল্লাহ আমার উপরে বেজার। ও মা, তুমিও বুঝি বেজার হয়ে গেছো? ও মা, আজকে তওবা করে আসছি, আর গুনাহ করব না। জীবনে কম নামাজ সারি নাই, আজকে থেকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়ব না। জীবনে কম গুনাহ করি নাই, আজকে তওবা করে আসছি, গুনাহ করব না। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আম্মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, ও যুবক, তোমার কপাল খুলিয়া যাবে। ওই মা বাবারে আর কষ্ট দিও না রে বাবা। মনে মনে আমার আল্লাহকে একটু ডাক দাও, আর আমার আল্লাহকে গোপনে বলো, আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে কেমনে আযাব সহ্য করব? ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আজকে থেকে আর মা বাবারে কখনো কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আজকে থেকে ওলামায়ে কেরামের কথা শুনিয়া নবীর তরিকা মানিয়া চলবো, আর কখনো গুনার কাছেও যাব না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর কলিজায় সুন্নাত জবাই করে আর আঘাত দিব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহালকে নবী বয়ান করলেন, 13 বছর কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করলো। আর ওদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো।
ঠিক ওই লাইনের দুই দল মানুষ এই প্যান্ডেলে কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল হাজারো বয়ান শুনবে, এরপর আবু জাহালের মতো তওবা করবে না, বরং মোনাজাতের পরে বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা গুনাহগার প্যান্ডেলে আসার পরে হঠাৎ গুনার কথা মনে পড়বে, তওবার নিয়ত করে কবরের আযাবের ভয়ে কান্না করে এমন ভাবে তওবা করবে জীবনে আর কখনো গুনার কাছেও যাবে না। জানি না কার কপাল খুলে যাবে, কার কপাল পুড়ে যাবে জানা নাই। তবে বলবো বাবারা, এখনো যারা তওবা করার নিয়ত করতে পারো নাই, আজকে রাত্রটা তোমার কেমন যাবে তোমার জানা নাই রে বাবা। আজকে তুমি সুস্থ হতে পারে, কালকে ঘুম থেকে উঠা তুমি অসুস্থ হয়ে যাওয়া, আল্লাহ ভালো জানেন। অতএব আমি বলবো তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে তওবা করে নাও। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা কাটাইবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে গুনার কথা স্মরণ করিয়া তওবা করার মতো যদি কারো অন্তর নিয়ত হয়, তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেল আর গুনার কাছেও যাব না, এরকম পাক্কা তওবার নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি, আর কখনো গুনার কাছেও যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না।